পারছো না। তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্কে কোনোদিনই মেনে নেবে না। তো কি হয়েছে? আমি তোমাকেই বিয়ে করব। কথা কথা কে তুই তো হাবাচ্ছি কেন? ওই পারে সাবধানে মেয়ে রমন বাবুর সাথে। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার নাতিকে বিয়ে করবে? মারে এক গ্লাস পানি দে তো। এলো মা। আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘুরে চাইলো নাই। তুই এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলেই তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একার কত করবি বল? তোর জয়রি বাপ জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আর যদি তোর বাপ সংসারের দিকে মন দিত তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই বোনের কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। কি রে মন খারাপ করে বসি কেন? কি হয়েছে? জানিস সাথী, সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হইতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আবারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হইতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও হে ব্যাপার, আমি থাকতে তুই অলি চিন্তা করিস নি। আমি নাই খালামার কাছ থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো, সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো আর মার জন্য ওষুধ নিয়ে আসবো। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর, অনেক সাহস। আমি তোর বড় বোন হয়েও কিছু করতে পারলাম না। তোদের সারাদিন গল্প আর গল্প, রাস্তায় পাটকুটিগুলো পড়ে আছে, কে তুলবে? তুমি তো কোনো কাজ করো না, পাটকুটিগুলো না হয় তুমি তুলে আসবা। ইনকাম তো করে 2 টাকা, তাতে কি আর সংসার চলে? আবার বড় বড় কথা। আর বসে আছে একজন, এত করে বললাম বিয়েটা কর, উনি নাকি বিয়ে করবে না, পড়াশোনা করবে। বিধি বিদায় করতে পারলে অন্তত তোর ভাগের খাবারটা তো বাঁচতো। তোমার লজ্জা লাগে না এসব কথা বলতে? নিজ তো পুরুষ মানুষ হয়ে 1 টাকা ইনকাম করো না, দুবেলা দুটো খাও তো মেয়েদের টাকায়। চুপ কর তুই, আমার অনেক স্বপ্ন ছিল আমার 2টো ছেলে হবে, ওরা কাজকর্ম করবে আর আমি পায়ের পর পা তুলি খাবো। কোথা থেকে 2টো অপয়া জন্ম লিয়েছে। কি রান্না করেছি তাড়াতাড়ি আমাকে খেতে দে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। আপা সে পটলের ঝোল, আর কোনো দরকার রান্না করিস নি? না, ঘরে কোনো সবজি আছে নাকি? কটা পটল ছিল, ওই আলুতে ঝোল করেছে। সবজি ছিল না তো বাজার করে আনতে বলবি। বুড়ি এখনো কাজের টাকা পেয়েছে নাকি, তাই বাজার করে আনতে বলবো। কাজের টাকা পাইনি তো কাজ করে কি করতে? এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়? মা মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, এই লাও। হে লেবুন, ওগো এই টাকাগুলো তুমি দিও না, এগুলো মায়ের কলেজে ভর্তি হওয়ার টাকা। বকিস নি তুই, ও আবার কলেজে ভর্তি কি করবে? আব্বা, এই টাকাগুলো তুমি নিয়ে যাও না, সামনে মাসে টাকা পেলে সব টাকা তোমাকে দিয়ে দেবো। সত্য তুই কাঁদিস নি শান, আমি আর পড়াশোনা করবো না। হাত দেখা, হাত দেখা। এইবার হেরে কেন? আমাকে কিছু টাকা ধার দে না, জিতেই দিয়ে দেবো। না না, আমি তোকে টাকা ধার দিতে পারবো না। টাকা না তো ওটা কেন দেখি। এই সূর্য,
তুই খেলবি? হ্যাঁ হ্যাঁ, খেলার জন্যই তো এতক্ষণ বসে আছি। ঠিক আছে বস। মা, ও মা, কি হয়েছে তোমার? মা, মা, এই সাথী, তুই তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আয়। মা, ও কথা বলো মা, ও মা, ও কথা বলো মা। তেমন কিছু হয়নি, অতিরিক্ত টেনশন করার কারণে ওনার প্রেশার হাই হয়ে গেছিল, তাই উনি মাথা ঘুরে পড়ে গেছিল। ওষুধগুলো টাইম টাইম খাইয়ে দেবেন, তাহলেই উনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনার ফিজ? ও লাগবে না, ওই টাকা দিয়ে কিছু ফল কিনে আপনার মাকে খাওয়ায়েন। তোমাকে বারবার করে বলি আমাদের জন্য চিন্তা করো না, আর যদি তোমার কিছু হয়ে যেত। আরে পাগলি, ডাক্তারে বললো তো আমার কিছু হয়নি। ঠিক আছিস কেনে? সেলিম, এই সেলিম। আব্বু তো বাড়িতে নাই চাচা, কিছু বলছেন? তোর আব্বার সাথে 50,000 টাকা পাবো, আজ দেবো কাল দেবো করে ঘুরাচ্ছে। দুদিনের মধ্যে যদি টাকা না দিতে পারে তাহলে তো সবাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। চাচা, এই বাড়িটা ছাড়া তো আমাদের কিছুই নাই। আপনি যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব বলেন? ঠিক আছে ঠিক আছে, তোর বাপ আসলে বলে দিস আমার টাকা যেন 1 মাসের মধ্যে দিয়ে আসে। হ্যালো বন্ধুরা, রোহান কি পারবে তার ভালোবাসায় পূর্ণতা আনতে, নাকি তাদের ভালোবাসা এই পর্যন্ততেই শেষ? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 নম্বর পর্বটি চান কিনা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেননি, তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। আপনারা হয়তো দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটিতে রোহান যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর ঠিক তখনই সাথীর সাথে রোহানের দেখা হয়। আর রোহান সাথীর এই ছোট্ট একটি জার্নিতে রোহান ও সাথীর মাঝে ছোট্ট একটি সম্পর্ক গড়ে ওঠে। আর এদিকে রোহানের দাদু অনেক বড় জমিদার, আর এই জমিদার বাবুই সাথীর সব পড়াশোনার খরচ চালায়, কারণ সাথীর ফ্যামিলি সাথীর পড়াশোনার খরচ চালাতে পারে না। আর রোহান যে এই জমিদারের নাতি সেইটা সাথীর থেকে লুকায়, কারণ সাথী যদি জানতে পারে এই জমিদার বাবুর নাতি রোহান, তাহলে রোহানের সাথে হয়তো সাথী আর কোনোদিন কথা বলবে না। তো তারা দুজন গ্রামে যাওয়ার পর তারা অনেক ঘোরাঘুরি করে এবং একসাথে সময় কাটায়, একজন আরেকজনকে ভালো লেগে যায়। কিন্তু সাথী তখনও জানতো না এই জমিদার বাবুর নাতি রোহান। তো একদিন সাথী এই জমিদার বাবুর জন্য কিছু পায়েস রান্না করে তাকে খাওয়ানোর জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে জমিদার বাবু রোহানকে ডাক দিয়ে পরিচয় করিয়ে দেয় সাথীর সাথে যে রোহান আমার নাতি হয়। তো সাথে সাথে সাথী কান্না করতে করতে বাড়িতে চলে যায় এই কথাটি শুনে। আর রোহান যখন সাথীকে বোঝানোর জন্য তারা দেখা করে, ঠিক তখনই জমিদার বাবুর একজন লোক তাদের কথাগুলো শুনে ফেলে এবং তাদেরকে দেখে ফেলে। আর সঙ্গে সঙ্গে জমিদার বাবুকে গিয়ে সবকিছু বলে দেয়। আর জমিদার বাবু রেগে গিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক এরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ 2 নম্বর পর্বটি দিয়েই তারা শেষ করতে চলেছে এই নাটকটি। আর তার থেকেও বেশি সুখবর যে এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির 2য় পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তারা 2য় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা,
আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন যে অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা। সেই সাথে অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বড় একটি আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শর্ট টিভি চ্যানেলটিতে। আর এজন্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকম ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, রোহান কি পারবে তার ভালোবাসায় পূর্ণতা আনতে, নাকি তাদের ভালোবাসা এই পর্যন্ততেই শেষ? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান কিনা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেননি, তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। আপনারা হয়তো দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটিতে রোহান যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর ঠিক তখনই সাথীর সাথে রোহানের দেখা হয়। আর রোহান সাথীর এই ছোট্ট একটি জার্নিতে রোহান ও সাথীর মাঝে ছোট্ট একটি সম্পর্ক গড়ে ওঠে। আর এদিকে রোহানের দাদু অনেক বড় জমিদার, আর এই জমিদার বাবুই সাথীর সব পড়াশোনার খরচ চালায়, কারণ সাথীর ফ্যামিলি সাথীর পড়াশোনার খরচ চালাতে পারে না। আর রোহান যে এই জমিদারের নাতি সেইটা সাথীর থেকে লুকায়, কারণ সাথী যদি জানতে পারে এই জমিদার বাবুর নাতি রোহান, তাহলে রোহানের সাথে হয়তো সাথী আর কোনো দিন কথা বলবে না। তো তারা দুজন গ্রামে যাওয়ার পর তারা অনেক ঘোরাঘুরি করে এবং একসাথে সময় কাটায়, একজন আরেকজনকে ভালো লেগে যায়। কিন্তু সাথী তখনও জানতো না এই জমিদার বাবুর নাতি রোহান। তো একদিন সাথী এই জমিদার বাবুর জন্য কিছু পায়েস রান্না করে তাকে খাওয়ানোর জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে জমিদার বাবু রোহানকে ডাক দিয়ে পরিচয় করিয়ে দেয় সাথীর সাথে যে রোহান আমার নাতি হয়। তো সাথে সাথে সাথী কান্না করতে করতে বাড়িতে চলে যায় এই কথাটি শুনে। আর রোহান যখন সাথীকে বোঝানোর জন্য তারা দেখা করে, ঠিক তখনই জমিদার বাবুর একজন লোক তাদের কথাগুলো শুনে ফেলে এবং তাদেরকে দেখে ফেলে। আর সঙ্গে সঙ্গে জমিদার বাবুকে গিয়ে সবকিছু বলে দেয়। আর জমিদার বাবু রেগে গিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হ্যালো বন্ধুরা, রোহান কি পারবে তার ভালোবাসায় পূর্ণতা আনতে, নাকি তাদের ভালোবাসা এই পর্যন্ততেই শেষ? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা অচেনা ভালোবাসা নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান কিনা। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেননি, তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। আপনারা হয়তো দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটিতে রোহান যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর ঠিক তখনই সাথীর সাথে রোহানের দেখা হয়। আর রোহান সাথীর এই ছোট্ট একটি জার্নিতে রোহান ও সাথীর মাঝে ছোট্ট একটি সম্পর্ক গড়ে ওঠে। আর এদিকে রোহানের দাদু অনেক বড় জমিদার, আর এই জমিদার বাবুই সাথীর সব পড়াশোনার খরচ চালায়, কারণ সাথীর ফ্যামিলি সাথীর পড়াশোনার খরচ চালাতে পারে না। আর রোহান যে এই জমিদারের নাতি সেইটা সাথীর থেকে লুকায়, কারণ সাথী যদি জানতে পারে এই জমিদার বাবুর নাতি রোহান, তাহলে রোহানের সাথে হয়তো সাথী আর কোনো দিন কথা বলবে না। তো তারা দুজন গ্রামে যাওয়ার পর তারা অনেক ঘোরাঘুরি করে এবং একসাথে সময় কাটায়, একজন আরেকজনকে ভালো লেগে যায়। কিন্তু সাথী তখনও জানতো না এই জমিদার বাবুর নাতি রোহান। তো একদিন সাথী এই জমিদার বাবুর জন্য কিছু পায়েস রান্না করে তাকে খাওয়ানোর জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে জমিদার বাবু রোহানকে ডাক দিয়ে পরিচয় করিয়ে দেয় সাথীর সাথে যে রোহান আমার নাতি হয়। তো সাথে সাথে সাথী কান্না করতে করতে বাড়িতে চলে যায় এই কথাটি
শুনে। আর রোহান যখন সাথীকে বোঝানোর জন্য তারা দেখা করে, ঠিক তখনই জমিদার বাবুর একজন লোক তাদের কথাগুলো শুনে ফেলে এবং তাদেরকে দেখে ফেলে। আর সঙ্গে সঙ্গে জমিদার বাবুকে গিয়ে সবকিছু বলে দেয়। আর জমিদার বাবু রেগে গিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক এরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটিতে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ 2 নম্বর পর্বটি দিয়েই তারা শেষ করতে চলেছে এই নাটকটি। আর তার থেকেও বেশি সুখবর যে এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 পর্ব নিয়ে তারা আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তার পরের সপ্তাহে তারা 2 পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং অচেনা ভালোবাসা নামক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই মনের মতো টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন যে অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 পর্বটি আপনারা চান কিনা। সেই সাথে অচেনা ভালোবাসা নামক নাটকটির 2 পর্ব নিয়ে আরও বড় একটি আপডেট আসতে চলেছে আমাদেরই নাটক শর্ট টিভি চ্যানেলটিতে। আর এজন্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি এরকম ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।